মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। বর মাছ দিয়ে গেছে প্রায় 9টা থেকে 9:30-র মধ্যে এনেছে, আর আমাকে বলে গেছে, কিন্তু আজকে আমার এমন ঘুমে পেয়েছে, এখন বাজে 11:45 আর আমি ঘুম থেকে উঠলাম। বর ফোন করলো, মাছ ভালো আছে কিনাও জানি না। হ্যাঁ ভালো আছে, যথারীতি ভালোই আছে। এখনও চিংড়ি মাছ এই যে বাছতে হবে, এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে। তো এগুলোকে এখন মোটামুটিভাবে খুলি, তারপরে এগুলোকে নিয়ে ধোবো এখানটা খালি করে। কালকে গ্যাস ট্যাস মুছে শুয়েছি, কিন্তু তারপরে মাংস গরম করেছিলাম, এই যে আবার ঢালার সময় পড়েছিল। আর এখানে বাসন রয়েছে পুরো, রান্নাঘরের অবস্থা খারাপ। এই যে খাবার ফেলেছিলাম সেগুলোও রয়েছে। কালকে চিন্টুকে দিয়ে এসেছিলাম যেটুকুনি খাবার ছিল, বাকি এগুলো আর রাত্রিবেলা দিতে যায়নি। অনেক রাত্রে খাওয়া হয়েছে তো 11টা-12টার সময়, আর চিন্টুকে তখন দেখতেও পাইনি, তো সেই কারণে আর দিও নি। তাছাড়া এই ভাতটা ছিল বাসি ভাত, তো সেই জন্য আরও দিইনি চিন্টুকে। বাসিটা দিই না, টাটকা হলে তবু দিয়ে আসি। চিন্টু মানে আমাদের রাস্তার কুকুর। আর এখানেও মাছ নিয়ে এসেছে, এটা মনে হচ্ছে আর মাছ। তো এই হচ্ছে ব্যাপার, মাছ ফাছগুলো এখন ধুতে হবে আর বাসনগুলো এখন ফটাফট করে ক্লিন করতে হবে। চিংড়ি মাছগুলো এখন বাছবো, আর এখানে রুই মাছ আর মাছ দুটোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি এখন বাছবো। আজকে বর এনেছিল আর মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ, তো 3খানা মাছ এসেছিলো। তো সেখান থেকে আজকে আর মাছের ঝালটা করব। যেখানে আদা রসুন গ্রেট করা আর পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো টমেটো, দিয়ে মাছের ঝাল করব। আর যেমন লঙ্কা বাটা দেওয়া হয়। আর এখানে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে তরকারি হচ্ছে। এখানে হচ্ছে পুঁই শাক, আলু, এগুলো দিয়ে সব দিয়ে চচ্চড়ি। আর ভাতও হয়ে গেছে, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাছের ঝালের যে মশলাটা বলছিলাম সেটাই এখন কষানো হচ্ছে। এটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দেবো লাস্টে। আর এদিকে আমার ডালও হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর মাছও রেডি। দুপুরে খাওয়া দাওয়া শেষে টানা একটা ঘুম দিয়েছিলাম, মেয়ে আমি দুজনেই। আর বর তো যেমন কাজে চলে যায়, ও চলে গেছিলো। আর মেয়ে এখন ঘুম থেকে উঠে কার্টুন দেখছে, আর তার সাথে সাথে হোমওয়ার্কগুলোও চলছে ওর। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আমার না জুতোটা খুঁজে পাচ্ছি না, তো জুতোটাই খুঁজছি সেই থেকে। আর মেয়ের ঘরে দেখছি যে কোথায় রেখেছি, কারণ ঘুমানোর পরে না হয়নি আমার খোঁজার জুতোটা। কারণ জুতো না পরে আমি রান্নাঘরেও ঢুকতে পারবো না, আর কোনো রকম কাজ করতে পারবো না, পায়ে ভীষণ যন্ত্রণা হয় ঠান্ডা থেকে। তো মেয়ের ঘরে বিছানা তুলেও নিয়েছি, ঘুম থেকে ওঠার পরে পরিষ্কার করে নিয়েছি। এখানে বাসন মাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে কিছু রয়েছে এই যে মাজা, আর এখন আমি ঠাকুরের বাসন মাজবো। এই যে এখানটা না ভীষণ জল স্যাঁতস্যাঁতে হতে, তাই জুতোটা পরে এলাম, নাহলে ঠাকুরের বাসন মাজার সময় জুতোটা আমি পরি না। আর যেহেতু আমার পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে ঠান্ডার জন্য, জল ঘাঁটার জন্য,
আর জল ছাড়া আমি যেন কাজ করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে কালো কালো এগুলো হয়ে আছে বালতির, এগুলো একটু ঘষে দেবো, তারপর ভালো করে মাজবো। আমার আর মেয়ের জন্য হরলিক্স আর আমার কফি বানিয়ে নিলাম। এবার বরের চাটা আমি বানিয়ে নিচ্ছি, কারণ আজকে পৌষ সংক্রান্তি সেহেতু আমাদের আজকে পিঠে করতে হবে। তো তার জোগাড় করতে হবে এখন। আর সকালবেলা নানান রকম রান্না করতে হয় আমাদের, আজকে মাছের ঝাল, শাকের তরকারি, সেগুলো সব করলামই, দেখলে তোমরা। আমার শাশুড়ি ওখানে মানে পূর্বপুরুষদেরকে দিতে হয়, উনি দেয়। এখনও যেহেতু ওনারা জীবিত আছে সেহেতু এই কাজটা আমি এখন করি না, তবে আমাদের মতো রান্না করে খাই। তো সন্ধে থেকে সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি, এবার আমি করবো এখন পিঠে। তো সেই জন্য আর কি বাঁধাকপির তরকারি করছি। তো এই যে হচ্ছে বাঁধাকপির তরকারি, এটাকে একদম শুকনো শুকনো করে তারপরে থালায় ঠান্ডা করতে দেবো। আর এখানে যে জল গরম হচ্ছে, পিঠেটা ওই বানানো হবে বলে, ওই মানে আর কি ডোটা বানাবো বলে, সেই কারণে আর কি হচ্ছে জল গরম। তো ওটা মাখা হবে বলে চালের গুঁড়োটা, আর এখানে তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে চা খাওয়া হয়েছে, তো আমি কফি খেলাম একটু, আর মেয়ের হরলিক্স তুলে দিয়েছি। ব্যাস, এবার এগুলোকে ধোবার পালা। এই কাপগুলো আমার মেয়ে চুজ করেছে, আমিও দেখছিলাম অন্য অন্য কাপ। আমার না সবসময় দামের থেকে বেশি কম দামে জিনিসটা চেষ্টা করি নেওয়ার, কারণ আমার মনে হয় যে জিনিসটা ভেঙেই যাবে, কাঁচের জিনিস বিশেষ করে। তো মেয়ের এটাই পছন্দ হয়েছিল, তো আমি বললাম ঠিক আছে, ওর পছন্দেই নেওয়া যাক। ওরটা পছন্দ করেছে, ড্যাডিরটাও আর মাম্মারটাও ওই পছন্দ করলো। সাদা জিনিস নর্মালি আমারও ভীষণ ফেভারিট, কিন্তু আমি দামটা দেখে ভাবলাম না, একটু কম দামের জিনিস হলে ভালো হয়। তো সেই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর কি ও পছন্দ করলো বলে কাপগুলো নিয়ে নিয়েছিলাম। তো এখানে বাঁধাকপি অলমোস্ট হয়ে গেছে, এটাকে জাস্ট শুকনো শুকনো করবো, তাহলেই হয়ে যাবে। একদমই শুকনো হয়ে এসেছে, আরও একটু শুকনো করবো, একদম জল মেরে দেবো একদম। দেখো গ্যাস কিন্তু হাই ফ্লেমে। যদি আমি পিঠে খুব বেশি ভালো বানাতে পারি না, আমি বানাবো চুষি, সেটা দুধ দিয়ে বানাবো। তো দুধগুলো চলো প্যাকেটগুলো বার করে নিয়ে আসি। দেখো এটাকে না আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, দেখো কি পরিমাণে জল মেশায় আর কি, পুরো খালি জল, দুধের কোনো কিছু নেই। তো ভাবছি নেবো না, আর কদিন পরে বন্ধ করে দেবো। এত 80 টাকা লিটার দুধের, তার উপরে যদি এই রকম জল জল দুধ হয়, খেয়ে নেবে বলো? এই দেখো খালি দুধের পোর্শন এইটুকু, বাকি পুরো জল জমে আছে, শুধু বরফ। এই রকম প্যাকেটগুলো দেখতে লাগে, কে বুঝবে বলো এর মধ্যে কতটা জল জমানো আছে? তো এইভাবে প্যাকেটে করেই দেয় ওনারা। এই যে আগের দিন যে দুধটা নিয়ে এসেছিলাম সেটা এই যে এইরকম দিয়েছে। তো বাঁধাকপির তরকারি এই যে রেডি, আর থালাতে এরকমভাবে আমি ছাড়িয়ে দেবো এটাকে, যাতে এটা খুব সুন্দর করে শুকনো শুকনো হয়ে যায়। একদমই শুকনো করে নামানো হয়ে যায়, যাতে আরও শুকনো হয়ে যায়, সেই জন্য আর কি থালাতে এরকমভাবে ছাড়িয়ে দেবো। আর এটাকে ভালো করে, আলু ফালু আর কিছু দেখা যাচ্ছে না, আলু বাঁধাকপি সমস্তটা আমি ঘেঁটে ঘেঁটে দিয়েছি। আমার মা করতো মসুর ডাল সেদ্ধ করে সেই ডালটা দিয়ে করতো, বাবা খুব ভালোবাসতো। আর আমার বর বাঁধাকপি, আমার মা ফুলকপিও গ্রেট করে সেটাও করতো, সুন্দর করে মসুর ডাল দিয়ে করতো। শতরঞ্জি আনতে হবে। হাত ধুয়ে আজা, নোংরা হাতে করবি না, হাত ধুয়ে আসবি।
আসুন, চলুন। চাকর বাকর পিঠে বানাও, আমি খাবো। ঠিক আছে, আমার বানানোর ইচ্ছে, আমি বানাচ্ছি, তারা চাকর বেলা বানাচ্ছি, আমি বানাবো ডিজাইনের মাস্টার। চামচ দিয়ে, আরে ও হ্যাঁ, দাঁড়াও আনছি, তুমি ওটা ঢালো। কতটা ঢালবে দেখো। আমি জানি না, এই দেখো। আমি কি বুঝি নাকি? এই নারকেল করবে না শুধু তরকারি করবে? নারকেলেরও করবো তো। করবে তো? নারকেলটাই কোঁড়াবো, যাচ্ছি আমি, দুধটা গরম করে নিই, কোঁড়াবো লাস্টে। হ্যাঁ, মেখে ফেলো, হ্যাঁ? মেখে ফেলো। হাত একটু রাখো শুকনো, যদি বাই চান্স বেশি এই যে একটু এত হয়ে যায়। ভালো। ব্যাস ব্যাস ব্যাস। তো লাগবে মনে হলো আবার পরে দেয় টাকা করে। গরম জলের এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এদিকে পিঠের জোগাড় জানতে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি বরকে, আর বর আর মেয়ে দুজনে মিলে বসে পড়েছে। মেয়ে যদিও বানাতে পারে না, তাও বরের সাথে একটুখানি করুক, বসে বসে তবু শেখা হবে। আমরাও ছোটোবেলায় জানো মা বাবার সাথে বসে এই পিঠেগুলো বানাতাম, কিন্তু সে এখন না সেরকমভাবে হয় না, মানে আগের মতন আর সেইরকমভাবে তৈরি করতে পারে না। আর আমার বর যেমনভাবে মাখে, ওর মতন ঠিকঠাক বানাতে পারে, আমার দ্বারা ঠিক হয় না আর কি। আর কীভাবে মাখতে হয় সেটাও তো আমি জানি না, যে টাইট করে মাখতে হয় নাকি নরম করে, সেটাই আমি বুঝতে পারি না। তো কী করে আর কি বানাবো। তো ওখানে ওকে গরম জল আমি করে এনে দিয়েছিলাম কেটলি করে, তো সেটাই এখন বসানো ছিল, ওটা দিয়ে ও এখন মেখে নিচ্ছে। এবার পুরোটা কি করে করতে হয় তো আমি জানি না, তবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখতে পাবে। ফাটাতে গিয়ে এরকম আর খেঁচাভাবে ফেটে গেছিলো, তো ওটাকে আমি এখন মিক্সারে হাতটা ফুটতে থাকবে। এই যে ডিজাইনগুলো ঘোলা করেছে, তাই তো? হ্যাঁ, এরকম ফাটিয়ে ফুটিয়ে সব ফেটে যাবে। তরকারিগুলো ফেটেই যায়, মুখ খুলে যায়। পুরো আলফাল করিস না, এইটুকুনি জিনিস দিয়ে আর আলফাল করিস না। বাবা এটা ভাতের ডেস্কির ওপর রেখে দিয়া, তুই তো খাবি, মুড়ি খাবি, যা। ড্যাডিকে যখন বললাম, তো ওখানে ওগুলো তরকারির হয়েছিল, আর মেয়ে তো দু একটা খারাপও করে দিয়েছিল। আর এটা হচ্ছে নারকেলের, তো ওটা খেয়েই পেট ভরে গেছে। আর এটা এখন দেখা যাক, আমি তো খাবোই দু একটা, তো এটা নামিয়ে ফেলেছি, এখন প্লেটে তুলবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা তোমাদেরকে আর দেখানো হলো না, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা আমার ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা।